হরে কৃষ্ণ। আপনারা সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। তা আপনারা সবাই জানেন যে কিছুদিন পরেই আসছে বলরাম শ্রী ভগবানের শুভ আবির্ভাব তিথি। সেই জন্যে আমরা বলরাম এর বিষয়ে কিছু আলোচনা করব। তা আমার কোনো বলার যোগ্যতা নাই, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপার্থে তাদের আশীর্বাদ নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। তা আমাদের আগে জানতে হবে যে বলরাম কে। বলরাম কে যদি জানতে চান তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, সাহা তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন সকল অবতারের আদি উৎস। ভগবান বলরাম হলেন তার দ্বিতীয় দেহ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কৃষ্ণ হচ্ছে প্রথম দেহ, সেই তার থেকে প্রথম যে দেহ সেইটা হচ্ছে বলরাম। আপনারা আবার বলবেন না যে ভগবান তো দেহ আমরাও দেহ, না, ভগবান হচ্ছে চিন্ময় দেহ, তার দেহ চিন্ময়। বলেছে বিনু কণান্তর মরবিন্দ দলয় তাকসং বর্হাবতাং সমসিতম বুধ সুন্দরাঙ্গম কন্দার্প কোটি কমনীয় বিশেষাশব গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। বলেছে অঙ্গানি যশ সকলিন্দ বৃত্তিমন্ত্রী। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন যে অঙ্গ আছে, বিভিন্ন অঙ্গ দিয়ে বিভিন্ন রকম করতে পারে। যেমন তিনি তার হাত দিয়েও ভোগ খেতে পারেন, আবার তিনি মুখ দিয়েও খেতে পারেন। তা বলরাম হচ্ছে তার দ্বিতীয় দেহ। বলেছে একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্যকায় অবয় কৃষ্ণ লীলারও সহায়। বলছে এই দুইজন হলো পরস্পর অভিন্ন, তাদের মধ্যে কেবলমাত্র রূপভেদ রয়েছে। ভগবান শ্রী বলরাম হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বিস্তার, এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা সহায়তা করেন। শিল প্রভুপাদ এ বিষয়ে বর্ণনা করে বলেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবত তত্ত্বের আদি ও প্রকৃত স্বরূপ। তার প্রথম বিস্তার হলেন পরমেশ্বর ভগবান শ্রী বলরাম। এই বলরাম হচ্ছে কি ভগবানের প্রথম প্রকাশ। সেই বলরাম হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতে এই বিষয়ে বলা হয়েছে বাসুদেব কলান্ত সহস্রপদ সরাট অগ্রত ভবতী দেবে হরিপ্রিয় চিকিৎসয়া। শ্রীকৃষ্ণের প্রথম অংশ সংকর্ষণ বা অনন্ত। তিনি এই জড়জগতে অবতারের আদি উৎস। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে এই মূল সংকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বলদেব রূপে আবির্ভূত হয়েছে। তা আমি যেটা একটু আগেই বললাম যে তার লীলা সহায়তা করার জন্য। তা যখন আমরা শ্রীকৃষ্ণ যা কিছু লীলা আমরা শ্রবণ করি, সেই লীলা কে সাহায্য করেছেন? স্বয়ং বলরাম। আপনি যখন দেখবেন যে ভগবানের বালিশকে স্বয়ং বলরাম, ভগবানের মন্দির কি স্বয়ং বলরাম, ভগবানের বাঁশি স্বয়ং বলরাম। তা সবই বলরামের প্রকাশ। ভগবানের লীলার যা কিছু সবই বলরামের প্রকাশ। ভগবানের শ্রীকৃষ্ণের প্রথম বৈভব প্রকাশ হলেন শ্রী বলরামজি। শ্রী বলরামের শ্রীকৃষ্ণের দেহ রং ভিন্ন, কিন্তু এছাড়া শ্রী বলরাম সকল দিক থেকেই ভগবান শ্রীকৃষ্ণের সমান। অনন্ত শক্তির মধ্যে কৃষ্ণের তিন শক্তি প্রধান: ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। নাম ভগবান শ্রীকৃষ্ণের শক্তি অনন্ত। এর মধ্যে তিনটি শক্তি প্রধান: ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি। ইচ্ছা শক্তির উদ্দেশ্য হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কেননা কেবল
তার ইচ্ছাতেই সব কিছু প্রকাশিত হয়। আর ভগবান শ্রী শঙ্কর হলেন স্বয়ং ভগবান বলরাম। ক্রিয়াশক্তি অধীশ্বর তিনি জড়জগৎ ও চিন্ময় সৃষ্টি করেন। তাহলে এই জড়জগৎ ও চিন্ময় সৃষ্টি কে করেছেন? স্বয়ং বলরাম। অহংকারের অধীশ্বর দেবতা হলেন ভগবান স্বয়ং বলরাম। তাই সেই বলরাম হচ্ছেন কি আদি গুরু। কীভাবে আদি গুরু হচ্ছে? বলা হয়েছে যে যা কিছু আসছে তার থেকেই আসছে। বলরাম যে আমাদের কীভাবে ভগবদ্ভক্তি পথে ত্বরান্বিত করে সে বিষয়ে চৈতন্য বলা হয়েছে। কি বলা হলো? যে যখন রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, তখন একদিন তিনি যখন তার যে সীমানা ছেড়ে যখন তিনি নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন, তখন বললেন এই চোরা কেন বলা হয়েছে? কারণ তিনি নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়ে তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা চুরি করে যাচ্ছিলেন, সেই জন্য চোর বলা হয়েছে। সেই জন্য তাকে দণ্ডদান করেছিলেন। আপনারা জানেন দধিচিরা উৎসব, দণ্ড উৎসব, সেইখানে তাকে দণ্ডদান করেছিলেন কে? নিত্যানন্দ। সেই নিত্যানন্দ হচ্ছে আদি গুরু। বলা হয়েছে যে বলরামের বর্ণনা করে বলা হয়েছে যে বলরাম পরম শক্তিশালী নিত্যকিশোর ভগবান বলরাম 16 বছর বয়সী, যার শ্রীঅঙ্গ থেকে অপূর্ণ যৌবনের শক্তি বিচ্ছুরিত হয়। বলে তার গাত্রবর্ণ কীরকম? তার গায়ের রঙ কীরকম? স্ফটিকের ন্যায় শুভ্র উজ্জ্বল। তিনি নীল বসন পরিধান করেন এবং তিনি দিব্য বনফুলের মালা, এখানে বলা হয় না যে এই মালা সেই মালা, না, দিব্য বনফুলের মালা দ্বারা সুশোভিত থাকেন। তার আকর্ষণীয় কেশ হয়েছে অত্যন্ত চমৎকার, মস্তকের উপর চূড়া করে বাঁধা থাকে এবং তার কর্ণজোড় অপূর্ব কুণ্ডলে সুসজ্জিত। শ্রী বলরামের কণ্ঠে পুষ্পমাল্য, তার বলরামের মাথায় কণ্ঠে কী আছে? পুষ্পমাল্য, বিবিধ রত্ন অতি সুন্দরভাবে অলঙ্কৃত। তাই এইভাবে দেখা যায় যে বলরাম যে তার কি থাকে, তার আকর্ষণীয় কেশ অত্যন্ত চমৎকার মস্তক চূড়া করে বাঁধা থাকে। বলরামের কণ্ঠে পুষ্পমাল্য বিভিন্ন রত্নহারে অতি সুন্দরভাবে অলঙ্কৃত। বলে যে তার শক্তিশালী ও সুটাম বাহুদয় অপূর্ব কঙ্কণ ও অঙ্গদ দ্বারা শোভিত। বলেছে পরীক্ষিত মহারাজ যখন জিজ্ঞাসা করলেন, হে পরম শ্রদ্ধেয় সুখদেব গোস্বামী, আপনি ইতিপূর্বে বর্ণনা করেছেন যে দ্বিতীয় চতুর্ভুজ অন্তত সংকর্ষণ। বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ থেকে বলরাম থেকে কী হলো? দ্বারকায় বাসুদেব, সংকর্ষণ, পদ্মন আর অনিরুদ্ধ। এবং সেই সংকর্ষণ থেকে ভগবান নারায়ণ, কোথায়? বৈকুণ্ঠে। সেই সংকর্ষণ থেকে ভগবান নারায়ণ, এবং সেই ভগবান নারায়ণ থেকে আবার বাসুদেব, সংকর্ষণ, পদ্মন, অনিরুদ্ধ। আবার সেই সংকর্ষণ থেকে মহাবিষ্ণু, কারণদায়ী বিষ্ণু। এবার সেই কারণদায়ী বিষ্ণু থেকে গর্ভদোষায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদশায়ী বিষ্ণু। গর্ভদোষায়ী বিষ্ণু মানে হচ্ছে কি? যিনি গর্ভ উদকনে শয়ন করে। আর ক্ষীরোদশ বিষ্ণু হচ্ছে কি? পরমাত্মা, আমাদের হৃদয়ে যে পরমাত্মা অবস্থান করছে, তিনি হচ্ছে কি? ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। তার থেকে আছে অবতার অনন্ত শেষ। বলেছে ভগবান বলুন আবির্ভাবের উপলক্ষে গোলক ধামের প্রস্তুতি, তা যেটা একটু আগে আলোচনা করলাম যে ভগবানের বিভিন্ন অবতার তার কী থাকে, কিন্তু তিনি যখন এই জগতে আসছিলেন তখন কি গোলক ধামের প্রস্তুতি করছিলেন। সেটা গর্গ সংহিতা বলা হয়েছে। কোথায় বলা হলো? গর্গ সংহিতায়।
সেটা বলভদ্র খণ্ড। বলা হয়েছে যে অসংখ্য আসুই রাজাদের ভারে এই পৃথিবীর ভারগ্রস্ত হয়ে পড়েছিল। যখন এই সারা বিশ্বব্রহ্মাণ্ডে অসুরদের প্রভাব প্রতিপত্তি যেন খুব বেড়ে গেল, তখন কি হলো, এই অত্যাচারী রাজাদের নিপীড়িত হয়ে পৃথিবী মাতায় এই গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে যখন গমন করলেন, যখন তিনি ব্রহ্মার কাছে যখন গেলেন, কে? ধরিত্রী মাতা, পৃথিবী মাতা। ধরিত্রী মাতার করুণার প্রার্থনা শ্রবণ করে ব্রহ্মা ভগবান শিব এবং ভগবান বিষ্ণুকে সঙ্গে গোলক ধামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করার পরিকল্পনা করলেন। তাহলে দেখেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সকলেই কিন্তু গেলেন কোথায়? গোলক ধামে। কার দর্শন করার জন্য? শ্রীকৃষ্ণের দর্শন করার জন্যে। বলেছে তারা মহাকাশে আবার ভেদ করে ভগবান বামনদেবের বাম চরণকমলের নখ দ্বারা সৃষ্ট ছিদ্রপথে বিরজ নদীর উপরে তীরে অবস্থিত হলেন। তারা কোথায় অবস্থিত হলেন? যে যখন আপনারা নিশ্চয়ই জানেন যে বামনদেব যখন আবির্ভূত হয়েছিলেন 3 পদ, এক পদে যখন বিশ্বমন ভেদ করে যখন উপরে প্রবেশ করলেন, তখন বিরজা সেই যে মহাকাশে আবরণ তখন ছেদ হয়ে গেল, মানে এটা হোল হয়ে গেল, তখন সেইখান থেকে সেই জল নেমে আসলো, সেইটা হচ্ছে বিরজা নদী নামে পরিচিত। সেই বিরজা নদীর অপর পারে সেখানে তারা ব্রহ্মদেব বা গঙ্গা বা বিরজা নদী জলে কোটি কোটি মহাবিশ্বে ভাসমান অবস্থা দেখতে পেলেন। বলে যে কোটি কোটি, শুধু একটা দুটো নয়, কোটি কোটি মহাবিশ্বকে, একটা দুটো বিশ্ব নয় যে আমাদের একটা বিশ্ব না, কোটি কোটি মহাবিশ্ব। তা আপনারা জানতে পারলেন যে আমাদের কটা বিশ্ব, মানে আমাদের এই যে একটা বিশ্ব, কিন্তু ভগবানের সৃষ্টি কোটি কোটি বিশ্ব। অবশ্যই তারা নদীর তীরে পৌঁছলেন। সেখানে ব্রহ্মা অন্যান্য দেবতারা কোটি সূর্যের তেজ, কোটি সূর্য। আমাদের এখানে একটাই সূর্য, কিন্তু সেখানে কোটি কোটি সূর্য, কিন্তু একটাই সূর্যের ফলে আমরা কি সূর্যকে দর্শন করতে পারি না। কি সূর্যের তাপ যদি প্রখর হয় গ্রীষ্মকালে 40-42 যখন, তখন আমরা আর থাকতে পারি না। আমাদের একমাত্র আশ্রয় হয়ে থাকে তখন এসি রুম, কি পাখা, কি কোথায় কুলার, এইসব। কিন্তু সেই যে বিরজা নদীর ওই ওপারে তখন দেখছেন যে কোটি কোটি সূর্য। তাই বলা হয়েছে যে, এবং সেই পরমজ্যোতির উদ্দেশ্যে বিনয় নিবেদন করে ধ্যানে মগ্ন হলেন। সেখানে তারা কুণ্ডলী পাখি আসীন সহসন সংকর্ষণ অনন্তদেব দর্শন করলেন। তাহলে যখন সেখানে যখন তারা দর্শন করলেন, কী দর্শন করলেন? কুণ্ডলী পাখি, যেমন পেঁয়াজ যেন থাকেন, সেই রকম আসনে আসীন পাখি আসীন, সেই আসনের উপরে সহস্র সংকর্ষণ অনন্তদেবকে দর্শন। প্রথমে কাকে দর্শন করলেন? অনন্তদেবকে। তিনি কী হচ্ছে? কুণ্ডলিকিত, মানে প্যাঁচ করে উনি মানে বসে আছেন তার উপরে। বলছে অনন্তদেবের সেই কুণ্ডলী আকৃতি শরীরের ভেতরেই তারা শ্রী বৃন্দাবন। তাহলে কি সেই যে অনন্ত, বা যেটা বললাম যে বলরাম, সেই বলরামের ভেতরে তারা কি? শ্রী বৃন্দাবন, যমুনা, গোবর্ধন, গোপ ও গোপীদের দেখতে পেলেন। তাহলে কি গোলকধামের প্রস্তুতি, যে এই যে চ্যাপ্টার বর্ণনা করা হচ্ছে, বলরামের শরীরের ভেতরে কি, তাহলে কি দেখতে পেলেন? বৃন্দাবন, যমুনা, গোপ, গোপীদের দেখতে পেলেন। এরপর ব্রহ্মা অন্যান্য দেবতা গোলক বৃন্দাবনে প্রবেশ করলেন। এবারে তারা কি করছে? গোলক বৃন্দাবনে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণের কৃপা ও অনুমতি ব্যতীত প্রার্থনা করে তারা ভগবানের অন্তরে প্রবেশ, অনুমতি প্রার্থনা করে তারা কি অন্তর প্রবেশ করলেন। সেই কুঞ্জের ভেতরে তারা এক আসীন দেখলেন অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি পরমেশ্বর, পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ দেখতে পেলেন। তাহলে কাকে দেখতে পেলেন? শ্রীকৃষ্ণকে। বলছে তার অঙ্গের রং নীল, পরিধানে উজ্জ্বল পীতবসন, শ্রীহস্তে একটি মুরলী, তার শ্রীচরণে স্বর্ণ নূপুর সুমধুধ্বনি তুলেছিল। তিনি বিবিধ অলঙ্কারে কৌস্তব মুনি
তারা সুস্থ ছিলেন। তার মস্তকে উদীয়মান চন্দ্রের ন্যায় একটি কিল ছিল, যার প্রভা 10 দিক, শুধু একটা দিক নয় 10 দিক। আমরা যদি একটা কিছু করি তাহলে সামনের দিকটা কি পিছন দিকটা, কিন্তু তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে অলঙ্কার কৌস্তুভমণি ছিলেন চন্দ্রের ন্যায়। চন্দ্র কি সারা বিশ্বকে আলোকিত করতে পারে, কিন্তু তিনি কার? সূর্যদেবের তেজের সাহায্যে উনি সারা বিশ্বকে জ্যোৎস্না দিতে পারে। আর কিন্তু এইখানে যে বলা হয়েছে যে চন্দ্রের ন্যায়, চন্দ্র যেমন করতে মানে ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে যে কিরিট ছিল, তো 10 দিক উদ্ভাসিত করেছিল। 10 দিক, শুধু একদিকে নয় 10 দিকে। তার গণ্ডদেশ স্পর্শ করে উজ্জ্বল কুণ্ডল দুলেছিল এবং তার সেই মুখমণ্ডল ঘিরে ভ্রমরারা গর্জন করছিল। ব্রহ্মা সকল দেবতারা ভগবান শ্রীকৃষ্ণকে বিনম্র দণ্ডবত প্রণাম জানিয়ে মহাবিশ্বের সংকটময়, এনারা কী জন্য গেছিলেন? ধরিত্রী মাতা কী জন্য আসছিলেন? এই মহা সংকটময় পরিস্থিতি থেকে পরিস্থিতিকে কীভাবে উদ্ধার পাওয়া যায়, সেই জন্য তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন। প্রথমেই যদি কারো যেতে হয় তাহলে কী করতে হবে? প্রণাম করতে হবে। তাই এখানে দণ্ডবত প্রণাম জানিয়েছিলেন। আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই, শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধে দেখতে পাই আমরা যে যখন ব্রহ্ম বিমল লীলা করছিলেন, তখন মাত্র কয়েক মিনিট উনি ওই গোবৎস ও বালিকাদের, গোবৎস ও ধেনু এনাদের সব হরণ করেছিলেন কয়েক মিনিটের মধ্যে। কিন্তু এইখানে প্রায় হয়ে গেছে 1 বছর। একটা লীলার কথা শোনেন তাহলে। যখন ব্রহ্মবিমল লীলা হলো, তখন সেই দিন ছিল বলরামের জন্মদিন, সেই জন্য বলরাম আসতে পারেনি। কিন্তু ঠিক 1 বছর পরে সেই বলরামের জন্মদিন আসছেন। তখন তার কিছুদিন আগে বলরাম জিজ্ঞাসা করছে, আচ্ছা এই গোবৎসরা এইভাবে করছে কেন? কারণ তিনি একদিন দেখলেন যে বিশাল উচ্চ পাহাড়ের ওপরে গাভীগুলো আছে, তাদের নতুন বাচ্চা প্রসব করেছে। কিন্তু তার পুরনো যে বৎস আছে, এই বাচ্চাগুলো তাদের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। যখনই এই পুরনোগুলো হাম্বা করছে, তখন ওরা সেই নতুন যে বাচ্চা তাদের ছেড়ে দিয়ে চলে আসছে নিচের দিকে, মানে এত স্পিডে আসছে। তখন বলরাম ভাবলেন তো এ তো সম্ভব কী করে? নতুন বাচ্চা, আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের যদি 2টা বাচ্চা হবে বা 3টা যদি বাচ্চা হলো, তাহলে আপনারা কাকে? যারা নতুন তাদের বেশি করে আশ্রয় দেবেন। তারপর তারা যদি হলো তারপর তাদের বেশি করে দেখাশোনা করবেন, কারণ তারা ছোটদের বেশি দেখাশোনা করতে হয়। সেই জন্যে বলরামকে দেখলেন কী হলো বুঝতে তো পারলাম না। তখন তখন তিনি ধ্যানে জানতে পারলেন এই যে যারা সবাই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকাশ। তাহলে বুঝতে পারলেন এই যে বলরাম সব কিছু কিন্তু জানেন, কিন্তু তিনি প্রকাশ করেন না। তো এইখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ সহস্রমত অনন্তদেবকে সম্বোধন বললেন, হে অনন্ত। যখন ধরিত্রীর মাতার কথা যখন কৃষ্ণ ভগবান শুনলেন, ব্রহ্মা আদি দেবতারা যখন সেখানে গেলেন, তখন শুনলেন তখন প্রথমেই তিনি কাকে ডাকলেন? অনন্তদেবকে সম্বোধন বললেন, হে অনন্ত। তাহলে কি বলেন? হে অনন্ত, তুমি প্রথমে গিয়ে বসুদেব হৃদয়ে আবির্ভূত হও, সেখান থেকে দেবকী গর্ভে স্থানান্তরিত হও। তারপর সেখান থেকে তোমাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হবে। তুমি সেখান থেকে জন্মগ্রহণ করবে। পৃথিবীতে তোমার আবির্ভাব পরে আমি স্বয়ং দেবকীর গর্ভে অবতীর্ণ হব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, প্রথমে দেবকীর গর্ভে, তারপর স্থানীয় রোহিণী গর্ভে, এটা কেন? তা আমি একটা বৈষ্ণবকে শুনেছিলাম, যখন দেবকীর মাতার গর্ভে 6 জন যে হত্যা করলো কংস, সেগুলো হচ্ছে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই 6 জন তারা। সেই জন্যে তার যে উদর, সেখানে 6 জন
আগে এসেছিলেন, তারপরে তারা চলে আসলেন। সপ্তমে যখন যখন বলরাম প্রবেশ করলেন তখন শুদ্ধ হয়ে গেল। এই জন্যে আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন যে এই বিষয়টা কী জন্য হলো। ধরেন আপনার একটা বাড়ি আছে, তা বাড়িতে নতুন বাড়ি একটা আছে, আপনার আছে, এবার তৈরি করছে নতুন বাড়ি আর একটা ধরেন। তা সেই বাড়িতে যখন কাজ কাজ হবে বা সেই যে ভালো সাজাবেন, তাহলে কি প্রথমে কি সব ঠিক থাকে? প্রথম দিন যেতে পারেন না, সেখানে ধুলো ময়লা পুরো ভর্তি আছে, এদিকে সেদিকে এইদিকে ওইদিকে, চারিদিকে প্রায় ধুলো ধূসরিত। তাহলে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কিন্তু সেটা 1 বছর ধরে কাজ চলছে, আপনি একদিনে পরিষ্কার করতে পারবেন না। এই বিষয়ে আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কর্পূরদানি আপনারা সবাই দেখেছেন, কিন্তু কেউ দেখেনি কেউ দেখেনি এরকম কিন্তু নাই। কিন্তু সেই কর্পূরদানি, কর্পূর জ্বলছে, কর্পূরটা নিভে গেল, তা আপনার বলবেন কি গন্ধ কেটে গেছে? না, গন্ধ কিন্তু কাটেনি। ঠিক সেই রকমই যখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাত্সর্য যেটা দেবীর ঘরে ছিল, তাহলে কলুষিত ছিল। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে পাঠালেন তখন সেটা পরিশুদ্ধ হয়ে গেল। তখন তারপরে ভগবান সেইখানে যে পৌঁছালেন। তাহলে এখান থেকে বুঝতে পারলেন যে ভগবান কার কাছে যাবে? যার হৃদয় পরিষ্কার পরিশুদ্ধ, তার হৃদয়ে ভগবান প্রবেশ করে। সেই জন্য বলা হয়েছে শ্রীনতে শ্রদ্ধানিত্যং ঘৃণিশ্চিদস সুচিষ্টিতম কালে না অতি দীর্ঘ না বিশ্বদে অনন্ত। মানে যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন শ্রীমদ্ ভাগবত, এই যে আমাদের বলরামের বিষয়, ভাগবতের বিষয় যদি শ্রবণ করেন, কী হবে? ভগবান আপনার হৃদয়ে অবস্থান করবেন। আর এই যে বলরাম হচ্ছে ভগবানের প্রথম অবতার। ধরেন আপনি হচ্ছে কারোর কাছে বিশিষ্ট ব্যক্তিকে যাবেন, তার কাছে আপনি সরাসরি যেতে পারবেন না, কিন্তু যেতে পারবেন না। সেই জন্যে আপনাকে কী করতে হবে? সেই জন্যে আপনাকে তার যে পিএ বা অ্যাসিস্ট্যান্ট, তার কাছে পারমিশন নিতে হবে, তারপরে আপনি যেতে পারবেন। সেই যখন বলরামের কাছে পারমিশন নেবেন তখন শ্রীকৃষ্ণর কাছে আপনি যেতে পারবেন। সেই জন্যে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ দেবকী গর্ভে আবির্ভূত হলেন এবং সেটা স্থানিত করে রোহিণীর গর্ভে। কাকে? বলরামকে। সেই জন্য তার নাম হলো কি সংকর্ষণ, আকর্ষণ করে আনা হয়েছে। এমনি হেঁটে হেঁটে যায়নি, আপনার ভাবেন না যে তাহলে হেঁটে হেঁটে চল, না, আকর্ষণ করে আনা হয়েছে, সেই জন্য হচ্ছে সংকর্ষণ। তা বলা হয়েছে যে যখন শ্রীকৃষ্ণের এই নির্দেশ লাভ করে সহস্র বদন অনন্তদেব সেই স্থান ত্যাগ করে নিজ সভায় ফিরে গেলেন। সবারই একটা বাড়ি আছে, তেমনি ভগবান বলরামেরও একটা সভা ছিল, সেখানে তিনি চলে গেলেন ভগবানের কথা শ্রবণ করে। তার আগমনে যখন বলরামের আগমন হচ্ছে, তখন যখন জানতে পারেন, সিদ্ধ চারণ গণদেব তাকে বিনম্র প্রণাম জানালেন। তারপরে তার সারথী সুমতি, তাহলে বলরামের সারথীর নাম কি? সুমতি। তার রথের নাম কি? তালধ্বজ। এই কিছুদিন আগে রথযাত্রা গেল, বলরাম সুভদ্রা জগন্নাথের রথযাত্রা। তা সেই যে রথযাত্রার বলরামের যে রথের নামটা কি? তালধ্বজ। বলেছে যা অতি শক্তিশালী অশ্বগণ দ্বারা পরিচালিত ছিল। শক্তিশালী অশ্ব, জাগতিক অশ্ব নয়। আপনার ভাবেন এরাও তো অশ্ব না, একটা শক্তিশালী অশ্ব। একটা যদি কথা বুঝতে পারবেন, আপনিও মানুষ, আমিও মানুষ, অন্য কেউ মানুষ, সবাই মানুষ, কিন্তু কেউ হচ্ছে সরকারি অফিসার, কে হচ্ছে বেসরকারি অফিসার, সব অফিসার, কিন্তু প্রধানমন্ত্রী আপনি কিন্তু নয়। তিনি এই যে দেশের, তিনি হচ্ছে বিশিষ্ট ব্যক্তি। ঠিক সেই রকমই বলা হচ্ছে যে তার যে অস্ত্রগুলো ছিল অত্যন্ত শক্তিশালী,
আপনি যখন যাবেন আপনার পেছনে একটা কি দুটা দ্বাররক্ষী বা সারথী এসব বা দেহরক্ষী থাকবে, কিন্তু প্রাইম মিনিস্টারের আগে পিছনে কত থাকবে? তাহলে আপনি দেখেন, প্রাইম মিনিস্টার আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এত সুরক্ষা, তাহলে ভগবান ভগবান মানে বুঝতে পারছেন, ভগবান হচ্ছে সমগ্র বিশ্বভ্রমণের মালিক। সেই জন্য বলা হয়েছে যে তার রথের নাম তালধ্বজ, শক্তিশালী অস্ত্র, জাগতিক অস্ত্র নয়, শক্তিশালী অস্ত্র নিয়ে এই সমস্ত শত্রু বিনাশকারী মুসল, তার যে আছে সেটা হচ্ছে মুসল বলা হয়, বা গদা, তার যে গদা সেটা শত্রু বিনাশকারী। বাজারে অনেক পাওয়া যায় গদা, কিন্তু শত্রু বিনাশ করতে পারবে না। কিন্তু এই যে ভগবান বলরামের যে গদা, সেটা হচ্ছে কি শত্রু বিনাশকারী। এবং অসুর দলনকারী হলো লাঙ্গল, বলেছে লাঙ্গল তার হচ্ছে কি একটা হচ্ছে কি তার যে থাকে সেই লাঙ্গল, দলনাকারীর হল, এবং আধ্যাত্মিক জ্ঞানময় ব্রহ্মময় বর্ম এসে ভগবানের সামনে দণ্ডায়মান হলেন। যেমন আপনারা যখন কোনো জায়গায় আসবেন বাড়ির সবাই আপনার সঙ্গে দেখা করতে আসবে তো। যদি আপনি কারোর বাবা হন, তাহলে ছেলে ধরেন স্কুলে গেছে, যে বাবা আসছে তার তাড়াতাড়ি যায়, তা আসবে। আবার কোথায় আপনার মেয়ে যদি গেছে, তাহলে কি আসবে কি আসবে না, এগুলো আপনার নিজেদের বিষয়ে প্রশ্ন করবেন। এই যা যা আপনাদের মধ্যে হয়, ভগবান শ্রীকৃষ্ণ ছিল বলে আপনাদের মধ্যে আছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময়, সেই জন্যে আমাদের চিন্ময় না, আমাদের জড় উল্টো হয়ে গেছে। মানে যখনই একটা মূল পেপার আর জেরক্স পেপার আপনারা সহজে অনুমান করতে পারেন। মূল পেপার যেটা, সে হচ্ছে কম্পিউটার প্রিন্টিং এক একটা অক্ষরে, কিন্তু জেরক্সটা ওই প্রিন্টিংয়ে ওটা হচ্ছে ফটোকপি করে আনা হচ্ছে। এটা জলে দিলে কিচ্ছু হবে না, কিন্তু এটা জলে দিলে ধুয়ে চলে যাবে, এই বিষয়। সেই যে তার যে বিভিন্ন বিভিন্ন যে অস্ত্র, সে একে একে এসে বলরামের কাছে এসে গেলেন। তাহলে আপনি বলবেন আগে কি ছিল? না, ভগবান বলরামের সবসময় ছিল, কিন্তু সবাই দেখতে পায়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, অল্টারের ভেতরে ভগবান কিন্তু বিরাজমান। কি ভগবান খাচ্ছেন, কি ভগবান শয়ন নিচ্ছেন, কোনো এক ব্যক্তি এসে বললো ভগবানই দেখা যাচ্ছে। তা কি ভগবান দেখা যাচ্ছে না? ভগবান নাই? আপনি বললেন না, ভগবান তো নাই, দেখা যাচ্ছে না। কিন্তু যখন অলটা খোলা হবে তখন দেখতে পাওয়া যাবে। ঠিক সেই রকমই যখন এই যে মনের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মহৎ মাৎসর্য আছে, এগুলো ধীরে ধীরে পরিষ্কার করা হবে, তাহলে কি দর্শন করা যাবে। ঠিক সেই রকমই সেই যে তার বিভিন্ন অস্ত্র, সেগুলো আস্তে আস্তে তার কাছে এসে দণ্ডায়মান মানে দাঁড়িয়ে রইল। এরপরে বলরামের সবার সামনে রমা বৈকুণ্ঠ থেকে শেষ না গেছে প্রার্থনা জানিয়ে বললেন, শ্রীঅঙ্গে বিলীন হয়ে গেলেন। এবারে বলরামের সবাই কে আসলেন? শেষ না গেছে শ্রী বলরামকে বিলীন হয়ে গেল। তো এইভাবে দেখা যাচ্ছে যে তিনি যখন আসলেন তখন কী হলো, সবাই আসছেন। তা আমি আরেকটা বিশেষ বলছে যখন তো ভগবান আসবেন, তা ভগবান কি একলা আসবেন না, তার নিত্য পার্শ্ববর্গকে নিয়ে আসবেন। তা এইভাবে দেখা যাচ্ছে যখন ভগবান সকলকে আদেশ দিলেন, তো এইভাবে প্রভুর নির্দেশ পেয়ে সকল নিজ নিজ ফিরে গেলেন। তখন ভগবান অনন্তদেব বলরাম তার নাগণের সঙ্গীতে বললেন, আমি জানি তোমাদের আমার সাথে যার অভিলাষ আছে। ভগবান সকলার অভিলাষ জানতে পারেন। এই জন্য ভগবদ্গীতা বলা আছে কি, উপদেশটা মন্ত্রচ ভর্তা ভক্ত মহেশ্বরা। তিনি সকলের তিনি হচ্ছে সকলের উপদেশ করেন, মঙ্গল করেন। তিনি হচ্ছে অন্তর্যামী ভগবান। আপনি যে কী করবেন, আপনার মনে কী বাসনা আছে ভগবান জানেন, সেই জন্য ফাঁকি দিতে পারবেন না। আপনারা ভাগবত অবশ্যই পড়েছেন যে ভগবানের কিন্তু ক্যামেরা আছে, সেই ক্যামেরাকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনাদের ক্যামেরা
হয়তো 10, 15, 20, 40 হাজার, 50 হাজার টাকার হতে পারে ক্যামেরা, কি 1 লাখ 2 লাখ হতে পারে ক্যামেরা। সেই ক্ষয় আছে, কিন্তু আপনি বলবেন না এটা আমাদের আজীবন থাকবে। আজীবন থাকবে আপনার ক্যামেরা, আপনি নিশ্চিত জ্ঞান দিতে পারেন? যদি ভূমিকম্প হয়ে গেলে ঘরটাই তো নাই, তা ক্যামেরাটা কোথায় থাকবে? এটা সেই জন্য আপনি চিন্তা করবেন যে ভগবানের সৃষ্টি আর আপনাদের সৃষ্টি কীরকম। যে ক্যামেরা থাকবে ভূমিকম্পতে? মানুষ মরে সব ভূত হয়ে যাচ্ছে, আর আপনারা কী করে সেই ক্যামেরা রক্ষা করতে পারবেন? সেই জন্যে বলা হচ্ছে যে ভগবান সেই তাদের মনোভাষা জানতে পারলেন, তখন বলছে তোমরা আমার সঙ্গে যেতে চাও, তখন বলছেন যে তপস্যার প্রভাবে তোমরা গোপ গিয়ে জন্মগ্রহণ করবে। এই গোপ সখা এরা কিন্তু সাধারণ নয়। আপনি ভাবেন না এ সাধারণ আমার সঙ্গে না, বৃন্দাবনে ব্রজগোপী, বৃন্দাবনে গোপসখা, স্বয়ং সেই সঙ্গী কার? বলরামের সঙ্গী সাথী। বলছে তপস্যা প্রভাবে, এই যে এরা কিন্তু সাধারণ কোনো নয়, তপস্যা করেছিল। বলা হয়েছে যে তোমরা গোপে গিয়ে জন্ম করবে, আর সেখানে তোমরা আমার দর্শন লাভ করবে। তোমরা গোপে গিয়ে জন্ম করবে, তারপর আমাকে দর্শন করতে পারবে। এবারে কী হবে? কালিন্দী নদীর তীরে, কোথায়? কালিন্দী নদী, মানে যেটা যমুনা নদী। শ্রীকৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, আমি সেভাবেই তোমাদের সঙ্গে রাসলীলা করব। কিন্তু ভগবানের যে রাসলীলা, চিন্ময় রাসলীলা। এরপরে কলির থেকে অভিন্ন, তা আমরা জানি এটা বর্তমানে কলিযুগ, কলির অবস্থান। তখনও কলি ছিল, সবসময় কলি ছিল। সেই তখন কলি থেকে অভিন্ন নিবাত কবচ রাজা হাত জোর করে এসে পুষ্প নিবেদন করে বলরামের কাছে এসে বলেন, প্রভু আমার কি করণীয়? সবাই একে একে আসছে বলরামের কাছে, সবাই আসছে, আমাদেরও সবাই বলরামের কাছে যেতে হবে একদিন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেভাবে কলিরাজ যখন আসলেন, তখন বলছে আমার কি করণীয়, আদেশ করুন। এখানে কিন্তু ডাইরেক্ট কলি বলছেন যে আমাকে আদেশ করুন, কি করতে পারি আপনার জন্য, বা আমি কি করতে আমাকে বলুন। তখন বলেন, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। হে পিতা, আপনার বিরহে আমি সইতে পারবে না। আপনি ভক্তবৎসলে পরিচিত, দয়া করে আমাকেও সাথে নিন। তাহলে তিনিও যেতে চাইছেন বলরামের সঙ্গে। তাই বলরাম এই কলিকে নেয় কিনা এবার দেখা যাবে পরে। এতে সন্তুষ্ট হয়ে বলরাম তার শিষ্য কলিরাজকে বললেন, তুমি সানন্দে আমার সাথে ভারতবর্ষে কৌরব বংশে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন নামে জন্মগ্রহণ করবে এবং সেখানকার সম্রাট হও। তাহলে এই যে আপনি দেখতে পেলেন, কলিরাজ সবসময় রাজা। কলি বলরামের সময় রাজা, যেটা কলিরাজ বলা হয়েছে নিবাত কবচ, কিন্তু এখানেও তিনি রাজা। কিন্তু এখানে কি দুর্যোধন, কিন্তু এটা বলরামের শিষ্য। আপনি ভাববেন না যে দুর্যোধন, না, উনি বলরামের শিষ্য। উনি হচ্ছে এই লীলা পরিবেষ্ট করার জন্য বলরামের বিশাল প্রস্তুতি। এই প্রস্তুতির ভেতরে কলিরাজেরও কিছু দায়িত্ব আছে। যেমন আপনি যদি বলে সবাই সাধু হবে, তাহলে চোর ডাকাত কারা হবে? না, সবাই সাধু হতে পারবেন না, সবাই চোরও হতে পারবে। সব জিনিসটা একটা ব্যালেন্স আছে, সব ব্যালেন্স করে এই জগৎটা চলে। কেউ যদি সারাদিন ঘুমায়, সে ঘুমাতেও পারবে না, সারা রাত জেগেও থাকতে পারবে না। সেই ব্যালেন্স আছে। সেই জন্য ভগবান, তার একটা শক্তি আছে, নিদ্রা দেবী। সেই নিদ্রা দেবী সবাইকে নিদ্রায়, মায়া নিদ্রা ঘুমিয়ে দেয়, ঘুম পাড়ায়। যাই হোক, এখানে জানতে পারলাম যে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন, তিনি কি এই যে নিবাত কবচ। আমি তোমাকে গদা যুদ্ধ শিক্ষা দেবো। বলছে আমি যখন আসবো তখন তোমাকে গদা যুদ্ধ শিক্ষা। সেই জন্যে আপনি যখন মহাভারত পড়বেন বা মহাভারত দেখবেন যে
দুর্যোধনের গুরুদেব কিন্তু বলরাম, শ্রী বলরাম। বলরাম ওনাকে গদাযুদ্ধ শিখিয়েছিল। এই আদেশ পেয়ে কলিরাজ নিজ স্থানে ফিরে গেলেন। এরপরে কোটি চন্দ্রের ন্যায় উজ্জ্বল কান্তি বিশিষ্ট নাগলক্ষ্মী তার রথে চড়ে এসে কোটি সখীতে নিয়ে বলরামের সভায় এলেন। এবার এক এক করে আসছে। এবারে কে আসলো? নাগলক্ষ্মী। এবারে নাগলক্ষ্মী তার স্বামী অনন্তকে বললেন, হে নাথ, তাহলে অনন্তদেবের স্ত্রী এবার আসছেন, হে নাথ, আমি আপনার সাথে মর্তলোকে যেতে চাই। আমিও যেতে চাই মর্তলোকে। আপনাকে ছাড়া আমি কীভাবে বেঁচে থাকতে পারবো? কীভাবে আমি জীবনযাপন করব? কে বলছে? বলরামের স্ত্রী নাগলক্ষ্মী বলা হয়েছে। যা হোক, তখন বলছেন যে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ ও ভক্তদের দুঃখ হরণকারী সেই ভগবান বলরাম বললেন, হে রম্যরূ, দুঃখ করো না। তখন ভগবান বলরাম সেই যে তার স্ত্রীকে বলছেন, তুমি দুঃখ করো না, তুমি রেবতী দেহে আশ্রয় নিয়ে ভূলোকে গমন করো। যে রেবতী স্বয়ং কিন্তু সেই নাগলক্ষ্মী, ভগবানের নিত্য পিতামাতা। ভগবানের পিতামাতা বানাতে হয় না, ভগবানের স্ত্রী দুই চারটা বানাতে হয় না, ভগবানের নিত্য শাস্ত্রী, আমাদের অনিত্য, মানে আপনাদের বা যারা গৃহস্থ তাদের অনিত্য। কিন্তু ভগবানের যে নিত্য পিতামাতা, নিত্য স্ত্রী, এই থেকে আপনি বুঝতে পারলেন। বলি এরপর ভগবান তার কাছে রেবতীর বর্ণনা প্রদান করলেন। যাই হোক, তারপর বলা হচ্ছে যে বলরাম যে ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করেন সে বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে যে কৃষ্ণকে সাহায্য করার জন্য বলরাম প্রয়াস ছিল। রাধা গোবিন্দ মহারাজ বলরাম ও যশোদা মাতার মধ্যে এবং বলরাম ও শ্রীকৃষ্ণের মধ্যে একটি অত্যন্ত মধুর কথোপকথন বর্ণনা করেছেন রাধা গোবিন্দ মহারাজ। যা আপনারা রাধা গোবিন্দ মহারাজ আপনারা শুনতে পাবেন। কৃষ্ণকে একটি অধুকুলের শস্য মাড়াই করা পাত্র সাথে বাঁধার পর মা যশোদাকে কঠোরভাবে বললেন, সেখানেই থাকো, যদি নড়াচড়া করার সাহস করো তবে আমি তোমার শাস্তি প্রদান করব। তিনি অন্য গোপীদের বললেন কৃষ্ণের উপর নজর রাখতে। তা আপনারা সবাই দামবন্ধন লীলা জানেন, কীভাবে দামবন্ধন লীলা হয়েছিল। বলা হয়েছে যে এই সময় পর্যন্ত বলরাম সেখানেই ছিলেন না, তাই কে একজন বলরাম খবর দিলেন যে তার ভাইকে বেঁধে রাখা হয়েছে। মানে যখন দামবন্ধন লীলা চলছিল, যখন যশোদা মাতা কৃষ্ণকে বন্ধন করেছিলেন, মানে তাকে বন্ধন করেছিলেন রশ্মি দিয়ে, কৃষ্ণ ভক্তি রশ্মি, তখন কি বলরাম সেখানে ছিলেন না। যখন ভগবান সেখানে উপস্থিত হলেন তখন দৃঢ়ভাবে ঘোষণা করলেন, কার এত সাহস যে কৃষ্ণকে বাঁধে? কার এত সাহস হয়েছে, এত কার স্পর্ধা হয়েছে কৃষ্ণকে বেঁধে রাখবে? বলছে আমি শঙ্কর্ষণ, আমি শেষ নাগ শঙ্কর্ষণ, আমি এই এক নিঃশ্বাস সমগ্র বিশ্বমণ্ড ভস্ম করে দিতে পারি। আমি একটা নিঃশ্বাস দেবো, সমগ্র বিশ্বমণ্ড সব ধ্বংস হয়ে যাবে। আর কে আমার প্রভু কৃষ্ণকে বেঁধে রেখেছে? কে বলছে? অনন্ত বলরাম বলছেন, বলে আমার যে একটা নিঃশ্বাস যদি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে আপনি চিন্তা করেন, আপনি বলবেন আমি ব্যারিস্টার জর্জ, কিন্তু না, ভগবান যে একটা নিঃশ্বাস সব শেষ। সেই জন্যে আমাদের চিন্তা করতে হবে যে আমি যে আজকের আমার ঘরে আছি, আমি কিন্তু ঘরের মালিক নই। আমি ঘরের মালিক, কিন্তু এখানে তো ভগবান কী বলছি, একটা নিঃশ্বাসে সব শেষ করে দিতে পারে। তাহলে আপনি 10 বছর ধরে একটা ঘর বাড়ি বানালেন, বা 10 বছর ধরে ছিলেন, খুব সুন্দর একটা ফ্ল্যাট, তারপরে বিভিন্ন রূপে সাজালেন, কিন্তু ভগবান নিঃশ্বাসে সব শেষ হয়ে যেতে পারে। সেটা এখানে বলা হচ্ছে। বলছি যে কার এত সাহস, আমি সারা বিশ্বমণ্ড ভস্ম করে দিতে পারি এক্ষুনি মধ্যে। শেষ নাগ রূপে আমি আমার সহস্র বানাতে বিষ নিগতে সমগ্র ব্রজভূমি প্লাবিত করতে পারি। সমগ্র ব্রজভূমি প্লাবিত করে দেবো। কি প্লাবিত? মানে বন্যা করে দেবো একদম।
কিসের? বিষের বন্যা, সাধারণ বন্যা নয়, বৃষ্টির বন্যা নয়, কি সেই সমুদ্রের জলের বন্যা নয়, বিষের বন্যা। আপনি তাহলে বুঝতে পারছেন একটা সাপের যে বিষ, সেইটাই যদি আপনাকে একটা সাপ যদি ছবল মেরে দেয় আপনার কী অবস্থা, আর সেই বন্যা। আপনি তাহলে চিন্তা করে দেখেন এই বিষয়টা কি, আপনারা এটা চিন্তা করে দেখেন যে বিষের বন্যাটা কীরকম হতে পারে। তাহলে এই অপরাধীকে জানে না আমি কি করতে পারি। যিনি কৃষ্ণকে বেঁধে রেখেছেন তিনি এখানে তাকে অপরাধী বলছেন। যদি এটা চিন্ময় লীলা, আপনারা ভাবেন না যে যশোদা অপরাধী বলা হচ্ছে, না, এটা চিন্ময় লীলা। আপনারা বোঝার চেষ্টা করুন, লীলায় নাটকে অনেক কিছু হতে পারে, সেই নাটকটা বাইরে থেকে মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ওনারা সব ঠিক আছে। সেইটা আপনারা এখানে আরও পরে পরে বুঝতে পারবেন। কে কাজ করেছে, কে কৃষ্ণকে বেঁধেছে, কে এরকম কাজ করেছে, এরকম কাজ করার কার সাহস হয়েছে, কে কৃষ্ণকে বেঁধেছে। তখন কেউ বলরামকে জানালেন যে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছে। তখন কেউ জানালো মা যশোদা কৃষ্ণকে বেঁধেছে। এটি শোনা মাত্রই বলরাম ভাব পরিবর্তন হয়ে গেল, যা কিছু ছিল সব শেষ হয়ে গেল। কারণ কি, তিনি আর সেই কুতোদের মতো রইলেন না, বরং এক ভীতি ইঁদুরের মতো হয়ে গেল। তাহলে দেখছেন একটুখানি পরিস্থিতির মধ্যে কিছু সব হয়ে গেল। বলে বলরাম রাগ জল হয়ে গেল। একটু আগে কী বলছিলেন, বিষের বন্যা করে দেবেন, কিন্তু এখন সেই যে পুরো তেজ তার ছিল সব কিন্তু কমে গেল এবং তিনি জলের মতো হয়ে গেলেন। তিনি কী করবেন ভেবে পেলেন না। একটু আগে তিনি বলছেন আমি বিশ্বব্রহ্মাণ্ড সব ভস্ম করে দিতে পারি, সমগ্র ব্রজভূমি বিষেতে প্লাবন করে দিতে পারি, কিন্তু তারপরে আর কি করবেন, কারণটা কি এখানে বুঝতে পারবেন। বলরাম দেখলেন যে কৃষ্ণ কাঁদছে, আর কৃষ্ণ বলরাম দেখে তার করুণাবেক্ষর জন্য আর বেশি করে কাঁদতে লাগলেন। তা আপনারা বাচ্চাদের দেখেছেন, বাচ্চারা কী করে কাঁদে, কিন্তু যখন কোনো মা তার বাচ্চাকে মারে তখন বাচ্চারা কাঁদতে থাকে, কিন্তু যখন মারার পরে মা চলে যায় অন্য কেউ যদি আসে তার কী বা প্রার্থনা করার জন্য আরও বেশি করে কাঁদতে থাকে, আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। এটা আমার ভাগবত মহারাজ ভালো বলেন যে প্রথমে একটু কাঁদবে, তারপর আরেকটু, তারপর আরেকটা ফুঁপিয়ে ফুঁপিয়ে, মানে সেই যে তার করুণা প্রার্থনা করছে। তো কৃষ্ণ বিষয়ে সেটা বলা হয়েছে, সেই যে বাচ্চারা স্বয়ং কৃষ্ণ বলেছে যে কৃষ্ণ কাঁদতে থেকে বলরাম পুনরায় ক্রুদ্ধ হয়ে গেল। এবারে তারা আরও কমে গেল, আবার একটু মানে উচ্চতা কমছে বাড়ছে। এটা হচ্ছে বলরামের বিশেষ লীলা, আপনারা শোনেন একটু। কৃষ্ণের কাঁদতে থেকে বলরাম পুনরায় ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন কে কৃষ্ণকে বেঁধেছে, তিনি নারায়ণ, তিনি নৃসিংহ, তিনি বামন, তিনি মৎস্য, যাবতীয় বলতে লাগলেন। 24 অবতার, পুরো 23 অবতার বলতে লাগলেন। মানে তিনি বামন, তিনি নৃসিংহ, তিনি বরাহ, তিনি সব কিছু। কৃষ্ণ সমস্ত অবতারের উৎস। কৃষ্ণ সমস্ত যত অবতার আছে সমস্ত অবতারের উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারে ব্যাকরণ লোক মিরন্তু যুগে যুগে। শ্রীকৃষ্ণ হচ্ছে কি সমস্ত অবতারই, অবতারী বলে এটি বিশেষ বুঝতে, এটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা মোমবাতি যে প্রদীপে জ্বালানো হলো, সেই প্রদীপটা দিয়ে হাজারো প্রদীপ জ্বালানো হতে পারে, কিন্তু মূল প্রদীপটা কোনটা, যেটা মোমবাতিতে জ্বালানো হয়েছে সেটা হচ্ছে মূল প্রদীপ, সেই প্রদীপটা কিন্তু মূল। সেই রকম শ্রীকৃষ্ণকে বিভিন্ন অবতার আসছে, কিন্তু কৃষ্ণ স্বয়ং সেই যে অবতারী, মানে ওনার থেকে সব কিছু আসছে, শক্তিমান আর শক্তি, এটা বুঝতে পারবেন। বলা হচ্ছে কৃষ্ণের সমস্ত অবসর উৎস, তিনি সব কিছু। কে সেই দোষী, আমার সহস্রফণা রয়েছে, আমি আমার ফণার অগ্নিশিখা দিয়ে এই ব্রজভূমি ভস্মিত করে দেব। বলরামের দিকে তাকিয়ে মাছ ব্যঙ্গ বলেন ওহো তাই বুঝি, কৃষ্ণ যদি সমস্ত অবতার উৎস হয় তবে আপনি কে। তখন মাছ বলছে কৃষ্ণ যদি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের উৎস হলো তাহলে আপনি কে। তখন দেখেন কি বলছে এখানে,
তখন মা যশোদা ব্যঙ্গ বলেন যে বলরাম উত্তর দিলেন আমি লক্ষণ। তখন মা যশোদা তখন এইভাবে বললেন ব্যঙ্গ করে, তখন বলরাম কি বলছে, আমি হচ্ছে লক্ষণ, আমি শেষনাগ, আমি সংকর্ষণ, আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি। তখন মা যশোদা বললেন এইসব অবতারে কি কেবল আমার ঘরে আবিত হলো? বলছে সমস্ত অবতার কি আমার ঘরে, আর কারো ঘর পেলো না? এই বলে তিনি তার লাঠি তুলে নিয়ে বরং ভয় দেখার জন্য তাকে নাড়াতে লাগলেন। তখন লাঠিটা নিয়ে নাড়াতে লাগলেন। দেখেন, তখন মা যশোদাকে সতর্ক বললেন আমি তোমাকে মারার আর বাঁধার আগেই তুমি এখান থেকে পালাও। বলছে আমি তো এখন কৃষ্ণকে বেঁধেছি, তোমাকে আর বাঁধবো? বলছে তোমাকে বাঁধবো, বাঁধার আর মারার আগে পালিয়ে যাও। তো সতর্ক বললেন। এটা শুনেই বলরাম পালিয়ে গেল। ওরা দেখেন সেই শেষনাগ, সেই সমস্ত বিশ্ব, কিন্তু তিনি এখন কী করলেন, পালিয়ে যাচ্ছে। যাও, তার সেই সংগ্রহ শক্তি আর কোথায় ছিল, কোথাও ছিল না। মা যশোদা বললেন কৃষ্ণ ভগবান তাই বুঝি? তো একটা বিড়ালের মিউ ডাক শুনে দৌড়ে আমার কাছে আসে, তাও কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে কেন একটা বিড়ালের মিমু? যদি একটা রাজা হবে, কুত্তার ভয় সে ভয় পালিয়ে যাবে? এটা মা যশোদা বলছে। তারপরে কি বলছে দেখেন, ভগবান নিঃসঙ্গে কি এমন হয়, কি যদি ভগবান হবে তবে তার মাখন চুরি করার কী দরকার আছে? কিছু যদি ভগবান তো মাখন চুরি করবে কেন? ভগবান চুরি করবে না। যদি আপনার ঘরে 10 লক্ষ টাকা আছে, আপনি 1 টাকার জন্য কারোর ঘরে যাবেন, যেমন ভাই 1 টাকা দেন, যাবেন কি আপনারা? কে যাবেন? কেউ যাবেন? যাবেন? যাবেন না নিশ্চয়। সেই রকমই বলা হচ্ছে বলরাম মা যশোদার কাছ থেকে দৌড়ে কৃষ্ণের কাছে গেলেন এবং বলেন আমি তোকে কতবার বলেছি এই মাখন চুরি ছেড়ে দিতে, তুই কি আমার কথা শুনেছিস? তুই আমার উপদেশ গ্রাহ্য করিস না, আর এখন কষ্ট পাচ্ছিস আর কি। তো এইটা দেখেন, এটা কিন্তু একটা শিক্ষার বিষয় আছে। বলরাম কিন্তু কৃষ্ণকে বলেছিলেন ঠিক সেই রকমই। চিন্তা করেন, আমাদের গুরুদেব পৌপাত, বা আমি এটা আমাদের বিষয় বললাম, আপনাদের বিষয় ধরেন আপনার বাবা কি আপনার মা কি আপনার পরিবারের কেউ সিনিয়র বয়োজ্যেষ্ঠ লোক, তারা আপনাকে নিষেধ করছে, সেগুলো কিন্তু করা উচিত না। যদি করেছেন তাহলে বলরাম যেটা বলছে কৃষ্ণ কষ্ট পেয়েছিল, কৃষ্ণ এইটা নিজেকে যে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে কৃষ্ণ যদি কষ্ট পেতে থাকে তাহলে আমরা কেন কষ্ট পাবো না? সেই রকমই বলরাম বলছেন যে আমি তোমাকে কতবার নির্দেশ করেছি যে তুমি এই কাজ করো না, তুমি মাখন চুরি করো না, তবু তুমি মাখন চুরি করতে যাচ্ছ, কষ্ট পাচ্ছ। তারপরে কি বলছে, আমি কি করতে পারি? যদি অন্য কেউ তোকে বাঁধতো তবে আমি দেখে নিতাম। যদি অন্য কেউ বাঁধতো তাহলে আমি দেখে নিতাম। যেমন আপনি যদি চিন্তা করেন, একটা কোটিপতি বাড়ির ছেলে আর একটা সামান্য বৃত্ত মানে গরিব বাড়ির ছেলে, সেই গরিব বাড়িটি যদি কৃষ্ণমুখিত না হয়, কৃষ্ণ যদি ভালো লেখাপড়া না হয়, তাকে চাকরি পাওয়ার খুব মুশকিল। কিন্তু যদি বড় বাড়ির একটা চাকরির, যদি বড় শিক্ষিত ব্যক্তি হয়, চাকরির জন্যে যদি সুপারিশ লাগে পুরো দিয়ে দেবে, কেন? কোটিপতি। তো এখানে সেই বলা হচ্ছে যদি অন্য কেউ যদি বাধ্য তাহলে দেখে নিতাম তাকে কে এমন আছে। যাই হোক, বলছে আমি এখন নিরুপায়, তাকে আটকানোর সাধ্য আমার নাই, যে মা যশোদাকে আটকানোর সাধ্য আমার নাই। কেন এমনটা করলি? আর হাঁড়ি ভাঙার পর সেখানেই থেমে গেলি না কেন? তারপরে দিলে তুই দুষ্টুমি চালিয়ে গেলি আর তাকে আরও রাগিয়ে দিলি। আমার প্রিয় ভাই কৃষ্ণ, আমি দুঃখিত যে তোর জন্য আমি আর কিছু করতে পারছি না। এটা শুনে আরও কাঁদতে লাগলো। যখন বললেন যে আমি আর কিছু করতে পারছি না, বলরাম যখন বললেন, তখন কৃষ্ণ তো আরও কান্না শুরু করলেন। বলরাম বলতে লাগলেন আমি তো কতবার করে বলছি এই চুরি উপবাস ছেড়ে দিতে, কিন্তু তুই শুনবি না। এখন ঠিক হয়েছে, তোর এমনই হওয়া উচিত। আজ তুই শাস্তি পাচ্ছিস, এখন কাঁদছিস তো, কে তোকে মুক্ত করবে? বলছি কে তোকে মুক্ত করবে? যা হোক, এইরকমই আমাদের শোনা যায় যে আপনি যে এটা করছেন আমি বারণ করছি, করিস না,
করিস না, কিন্তু তো করতে চাইছিস, তা কে তোকে রুক্ষ করবে দেখা যাক। এ বলছে কে? বলরাম বলছেন। তারপরে শোনেন, এটা হচ্ছে বলরাম বাল্যলীলা। ভগবানের যত লীলা আছে তার মধ্যে হচ্ছে নরলীলা, নরলীলা সব থেকে, তার মধ্যে বাল্যলীলা আরও মধুর। আর রাসলীলা তো পরম উচ্চ স্তরে। আগে আমরা ছোট থেকে এই জন্যে পৌপাত বলেছেন প্রথমে আমাদের ভগবানের ভাগবতের প্রথম স্কন্ধ শুরু করতে হবে। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, এই হচ্ছে নবম স্কন্ধ। আর নবম স্কন্ধ প্রথমে এই রাসলীলা শুরু করতে হবে না, প্রথমে কৃষ্ণের বাল্যলীলা শুরু করতে হবে, মানে কৃষ্ণ কীভাবে আবির্ভূত হলেন সেই বিষয়গুলো শুনে 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 সেই স্তরে যেতে হবে। সেই জন্য বলা হয়েছে যে বলরাম আশা করেছিল মা যশোদার মনে হয়তো হয়তো গলবে, মন হয়তো গলে যাবে, তিনি তাকে বলবেন কৃষ্ণের মাথা খুলে দিতে, কিন্তু মা যশোদা নরম হলেন না। শেষ পর্যন্ত বলরাম কৃষ্ণের কাছে ফিরে গেলেন, তার দুজনেই কাঁদতে লাগলেন। এবার তো একজন কাঁদছিলেন, এবার দুজনে মিলেই কাঁদতে শুরু করেছে। এবার যা লীলা হয় আপনি বুঝতে পারছেন, দুই বোন যখন কাঁদা শুরু করবে তখন কী অবস্থা হয়। তারপরেই কৃষ্ণ কাঁদতেছিলেন কারণ তিনি আবদ্ধ ছিলেন, আর বলরাম কাঁদছিলেন কারণ তিনি কৃষ্ণ মুক্ত করার বিষয়ে একেবারে নিরুপায় ছিলেন। কৃষ্ণ কেন কাঁদছিলেন? তিনি আবদ্ধ। আর বলরাম কেন কাঁদছেন? তিনি তাকে কিছু করতে পারছেন না, মুক্ত করতে পারছেন না। জাগতিক বিষয়ে আপনিও এটা উপলব্ধি করতে পারছেন। যখন কোনো পিতা বা তার পুত্রের সঙ্গে এই সম্পর্ক, তখন কী হচ্ছে, যে পিতাকে যখন কিছু করতে পারছে না তখন পুত্রটাও কাঁদছে, সেরকম এইভাবে হয়েছে। এসব কৃষ্ণ থেকেই আসছে। তা যাই হোক, আপনারা সবাই বলরামের কিছু তথ্য শুনলেন, এইটা আপনারা আরও পরবর্তীকালে শুনবেন। আরও অনেক কিছু তথ্য আছে বলরাম বিষয়ে, তা আপনারা পরবর্তীকালে আরও বিষয় শুনবেন। কিন্তু আমি আজকের আপনাদের ভাবে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই এই যে বলরাম জয়ন্তীতে ভগবানের প্রার্থনা করবেন যে কীভাবে আমরা সেই বলরাম যে গুরুদেব গুরুতত্ত্ব সেটা ভালো বুঝতে পারি। যদি বলরামের আশ্রয় করেন তাহলে কিন্তু আপনি এই জড়জগৎ উত্তীর্ণ হতে পারবেন। তা আপনি এখানে বলতে পারেন যে বলরাম আশ্রয়, বলরাম তো কৃষ্ণ কিছু করতে পারলো না। পরের লীলা আপনি যখন শুনবেন যে কৃষ্ণর ইচ্ছা হবে না কিছু একটা পাতা নড়ে না, সেরকম কৃষ্ণ যদি চায় সব কিছু করে দিতে পারে, কিন্তু মা যশোদার স্নেহ বাৎসল্য, তারপরেই আছে স্নেহ বাৎসল্যতা। স্নেহের বন্ধনে, মা যশোদার স্নেহের বন্ধনে কৃষ্ণ তার ভক্তিতে কিছু করতে পারছে না। যাই হোক, তো আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে? তা আমরা আবার চাই যে আমাদের প্রসন্ন প্রভু আবার যেন আমাদের কাছে এরকম বলরাম কথা উপস্থাপন করেন, এবং আপনাদের যদি এই বলরাম কথা ভালো লাগে অবশ্যই আপনারা সবাইকে শেয়ার করবেন, বলবেন। কেন বলরামের সম্বন্ধে অনেকে আমরা কম জানি, তাই না? হ্যাঁ, আমরা কৃষ্ণের সম্বন্ধে অনেক শুনেছি, বলরামের কথা শুনি না। তাই প্রভুর কৃপায় আমরা সবাই বলরামের তত্ত্ব, বলরামের আবির্ভাব, বলরামের বিভিন্ন লীলা শুনতে পেলাম। তাই আপনারা যদি এই জগতে এই বলরামের কথা শেয়ার করেন তাহলে তারাও জানতে পারবে। তাই আমরা সবাই মিলে একবার প্রসন্ন প্রভুর জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন এবং বলরাম জয়ন্তী সুন্দরভাবে পালন করবেন।